পেঁপে খেতে অনেকেই পছন্দ করেন না, অথচ পেঁপের খাদ্যগুণ খুবই বেশি। সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি, যেই রেসিপিটাতে পেঁপে দিয়ে তৈরি হবে, অথচ খাওয়ার সময় বোঝাই যাবে না যে পেঁপে দিয়ে তৈরি হয়েছে এবং পেঁপে খাওয়া হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। নিয়েছি একদম ছোট্ট সাইজের একটা পেঁপেটাকে ভালো করে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে টুকরো টুকরো করে কেটে নেব। পেঁপের ভেতরের যে অংশটা থাকে, অর্থাৎ বীজের অংশটা, সেটাকে একদম ভালো করে চেঁচে ফেলে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। এবারে পেঁপেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যে গ্রেটারটা ব্যবহার করেছি সেটা দিয়ে সাধারণত আদা ঘষা হয়। গ্রেটারটা একদম পাতলা গ্রেটার। এই রকম একটা পাতলা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে। এতে পেঁপেটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবারে গ্রেট করা পেঁপেগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, যাতে এর কষটা বেরিয়ে যায়। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবারে জল থেকে নিংড়ে এটাকে একদম শুকনো করে তুলে নেব একটা প্লেটের উপরে। জল নিংড়ানো পেঁপেটা নিয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে। এর মধ্যে দেব সামান্য একটু নুন। নুনটা দিয়ে পেঁপেটা ভালো করে মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব মিনিট 15-র জন্য। এতে পেঁপের মধ্যে যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এরকম আরও ইউনিক রেসিপি পাওয়ার জন্য পেজটি ফলো করে নেবেন। আর একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে অপরের সাথে শেয়ার করে দেবেন। যতক্ষণ পেঁপেটা মজে আসছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো আর একটা ছোট টমেটো। সমস্ত কিছু টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারের মধ্যে সুন্দর করে একটা মশলা বানিয়ে নেব। এবারে একটা ব্লেন্ডার জারের মধ্যে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা মটর ডালটা নিয়ে নেব। আমি মটর ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আপনাদের দেখানোর সময় এখন আমি 1 কাপ ডাল দেখিয়েছিলাম। মটর ডালটা যেহেতু আগের দিন রাত্রে ভিজিয়ে না রাখলে ভালো করে নরম হয় না এবং বাটাও যায় না, সেই জন্য আগের দিন রাত্রে আমি আগে থেকেই এটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বাটা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। অপরদিকে দেখুন, যে পেঁপেগুলো আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো থেকে জল বেরিয়ে গেছে। এবারে জলগুলো নিংড়ে আমি আবারও একটা প্লেটের মধ্যে পেঁপেগুলোকে আলাদা করে নেব। নুন জলটা নিংড়ে বার করে দেব। নুন জলটা ফেলে দিয়ে আবারও একটা মিক্সিং বোলের মধ্যে পেঁপেগুলোকে নিয়ে নেব। এরই সাথে নিয়ে নেব বেটে রাখা মটর ডালের পেস্টটা। দুটো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চা চামচ সাদা তেল গরম করে এর মধ্যে দেব জিরে ফোড়ন। আমি আধ চা চামচ জিরে ফোড়ন দিয়েছি। এর সাথে দেব সামান্য 1 চিমটি হিং। জিরে আর হিংটা খুব হালকা আঁচে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে। সুগন্ধ বেরোলে পেঁপে আর ডাল বাটার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। পেঁপে আর ডাল বাটার মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর সাথে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ। একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁপেতেও কিন্তু লবণ দেওয়া হয়েছিল, সেই জন্য লবণটা দেওয়ার সময় একটু খেয়াল করে দেবেন। সাথে আধ চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। এবারে সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না ডালের জলটা শুকিয়ে আসছে। এরকমভাবে প্যানের গায়ে ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে। তারপরে আবার গা থেকে চেঁচে তুলে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ ডালটা ভাজা হচ্ছে ততক্ষণ আরেকটা কাজ করে নেব। একটা থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এই থালাটার মধ্যে পরে ডালটা তুলব। অপরদিকে দেখুন, ডালটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এবং জলটাও একদম শুকিয়ে এসেছে। এবার ডালটাকে নামিয়ে নিয়ে তেল দিয়ে গ্রিস করা থালাটার মধ্যে স্প্রেড করে নেব। স্প্যাটুলার সাহায্যে চেপে চেপে এটাকে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে স্প্রেড করে নিতে হবে। আমি মোটামুটি
1 ইঞ্চি পুরু করে এটাকে স্প্রেড করছি। এতে ধোকাগুলো দেখতেও যেমন সুন্দর হবে, সেরকম ঝোলে দিয়ে যখন রান্না করা হবে তখন এর মধ্যে মশলা এবং ঝোলের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে চলে আসবে। পেঁপে এবং ডালের মিশ্রণটা সেট করা হয়ে গেলে এটাকে মিনিট 15-র জন্য রেখে দেব, ভালো করে সুন্দর করে শক্ত হয়ে যাওয়ার জন্য। যতক্ষণ পেঁপে এবং ডালের মিশ্রণটা শক্ত হচ্ছে ততক্ষণ বানিয়ে নেব একটা দইয়ের মিশ্রণ। 4 টেবিল চামচ দইয়ের মধ্যে দিয়ে দেব সিকি চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং আধ চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে দইয়ের মিশ্রণটা বানিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিয়েও ভালো করে দইটাকে গুলে মিশিয়ে নেব। এদিকে ধোকাগুলো শক্ত হয়ে তৈরি হয়ে গেছে। এবারে এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। দেখুন আমি ঠিক 1 ইঞ্চি কিউব করে ধোকার টুকরোগুলোকে কেটে নিচ্ছি। আপনি চাইলে বরফির আকারেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি আজকে এরকম কিউব করেই কাটছি। বাকিগুলো কেটে নেব। পেঁপের ধোকাগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেলে একটা পাশে সরিয়ে রাখব। অপরদিকে কড়াইতে তেল গরম করতে দেব। এবার ধোকাগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল গরম হয়ে গেলে ধোকাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে সোনালি করে ভেজে তুলব। সবগুলো ধোকার টুকরো কিন্তু একসাথে দিয়ে ভাজতে যাবেন না, বেশ কয়েকটা ব্যাচে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। এরকমভাবে না ভাজলে পরে কিন্তু ধোকার টুকরোগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। সেই জন্য আলাদা আলাদা করে 2-3টে ব্যাচে ধোকাগুলোকে ভেজে নিতে হবে। এর ফলে ডালগুলো যেমন সুন্দর ওপর থেকে ক্রিস্পি হয়ে যাবে, সেরকম ভেতরে যে পেঁপেটা রয়েছে সেই পেঁপেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে। ধোকাগুলো সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। বাকি পেঁপের ধোকাগুলো তেলের মধ্যে দিয়ে একইভাবে সুন্দর করে সোনালি করে ভেজে তুলে রাখবো। ধোকাগুলো ভাজা হয়ে গেলে যে অবশিষ্ট তেলটা থাকবে সেটার মধ্যে দিয়ে দেব একটা ফোড়ন। দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর আদার বেটে রাখা পেস্টটা। টমেটো আর আদার পেস্টটা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে কষে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো মশলা মেশানো দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটা দিয়ে টমেটোর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দইটা দিয়ে সমানে নাড়াচাড়া করে কষাতে হবে, তা না হলে দইটা কিন্তু কেটে ছানা হয়ে যাবে। দইটা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু বেশি দেবেন, তা না হলে যখন ধোকাগুলো জলের মধ্যে দিয়ে ফোটানো হবে তখন ধোকার সমস্ত জলটা টেনে নেবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানো হয়ে গেলে তারপরে এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব, এর বেশি কিন্তু ফোটাবো না। ঝোলের মধ্যে ধোকাটা মিনিট 2 খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমি শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এর সাথে দেব 2 চা চামচ ঘি। ঘি এবং গরম মশলাটা দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেব, আর একটুও ফোটাবো না। তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে তৈরি ধোকার ডালনা। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাইয়ে দেখো। কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি, অথচ খেতে হবে ভীষণই সুস্বাদু। তাহলে আজ এ পর্যন্ত। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।